বঙ্গাই, ওয়ান্ডার মুন্না, মিস্টার বিস্ট, পল্লিগ্রাম টিভি এরকম আরো অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের সফলতার গল্প কারো অজানা নয়। তারা এমন একটা লাইফ লিড করে যেখানে টাকা এবং ফেম দুটোই রয়েছে। এক কথায় তারা একটা আইডিয়াল জীবনযাপন করে এবং এই সবটাই ইউটিউবের জন্য হয়েছে। তাই তাদের দেখে আরো অনেক নতুন নতুন ক্রিয়েটার তৈরি হচ্ছে এবং এমনও কিছু মানুষ রয়েছে যারা তাদের পুরো জীবন উৎসর্গ করতে রাজি রয়েছে শুধুমাত্র এই একটি প্ল্যাটফর্মের প্রতি। কিন্তু কোনো প্ল্যাটফর্মের প্রতি নিজের জীবনকে উৎসর্গ করার আগে তার ব্যাপারে বেসিক ধারণাটা আমাদের অ্যাটলিস্ট থাকাটা খুবই দরকার। তাই আজকে আমরা ইউটিউবের বিজনেস মডেল এবং আরো কিছু বেসিক জিনিস জানার চেষ্টা করব। কিন্তু তার আগে ইউটিউব কিভাবে শুরু হলো সেটা জেনে নিই। ইউটিউবের আইডিয়াটা আসে তিনজন পেপাল কোম্পানির এমপ্লয় স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিমের মাথায়। যখন তারা কিছু ভিডিও ক্লিপস ইন্টারনেটে সার্চ করে খুঁজে পাচ্ছিল না, তখন তাদের মাথায় আসে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বানানোর এবং ফেব্রুয়ারি 2005 সালে youtube.com প্ল্যাটফর্মটি লঞ্চ করা হয় এবং সর্বপ্রথম ভিডিও আপলোড করা হয় ইউটিউবেরই কো-ফাউন্ডার জাভেদ করিমের দ্বারা, যেটি টাইটেল ছিল মি অ্যাট দ্য জু। যদিও ইনিশিয়ালি তারা এটিকে একটি ভিডিও ডেটিং সাইট হিসেবেই প্রমোট করে এবং এটার ইন্সপিরেশন নেওয়া হয় হট অর নট প্ল্যাটফর্মের থেকে এবং $100 করে গিফট রিওয়ার্ড দিত যদি কোনো অ্যাট্রাকটিভ মহিলা তাদের প্ল্যাটফর্মে ভিডিও পাবলিশ করত। কিন্তু এর পরেও তাদের প্ল্যাটফর্ম একদমই গ্রো হচ্ছিল না। এরপর তারা এমন একটি হিস্টোরিক্যাল ডিসিশন নেয় যেটি পুরোপুরি ইন্টারনেটের দুনিয়াকে পাল্টে দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে কোনো ইউজার তাদের ভিডিও ফ্রিলি আপলোড করতে পারবে ইউটিউবে কোনো ধরনের চার্জেস ছাড়াই এবং এরপর এই প্ল্যাটফর্মটি ম্যাসিভলি গ্রো করতে শুরু করে এবং ফাইনালি 9 অক্টোবর 2006 সালে গুগল অ্যানাউন্স করে তারা $1.65 বিলিয়ন ইউটিউবকে কিনে নিয়েছে। এরপর গুগলের লিডারশিপ দ্বারা ইউটিউবের ইউজার এক্সপিরিয়েন্স বেটার করা হয় এবং এই প্ল্যাটফর্মটিকে আরো স্মুথ করা হয়। কিন্তু এরপর 2007 সালে এমন একটি ফিচার বা প্রোগ্রাম গুগল লঞ্চ করে যেটি ইউটিউবকে ভিডিও প্ল্যাটফর্মের দুনিয়ার জায়ান্ট করে তোলে। সেটি হলো ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশন। কারণ এই সময় গুগল ইন্ট্রোডিউস করে তাদের ডিসপ্লে অ্যাড। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, আমরা সেই ইরিটেটিং অ্যাডের কথাই বলছি। আর এই প্রোগ্রাম লঞ্চ করার কারণে লক্ষ লক্ষ ক্রিয়েটর অ্যাট্রাক্ট হয় তাদের নিজের ট্যালেন্ট শো করার জন্য এবং বিনিময়ে ইউটিউব তাদেরকে অ্যাড থেকে যা রেভিনিউ আসছিল তার একটা পোর্শন দিতে শুরু করে আর বর্তমানেও একইভাবে শেয়ার করে যাচ্ছে। চলুন আমরা এবার ইউটিউবের বিজনেস মডেলটা বোঝার চেষ্টা করি কিভাবে ইউটিউব রেভিনিউ কামায় এবং তা বিতরণ করে। সো ইউটিউবের প্রাইমারি আর্নিং সোর্স হলো অ্যাডভার্টাইজিং। আপনারা প্রতিটা ভিডিওর শুরুতে বা মাঝে অথবা নিচে ব্যানার এবং ডিসপ্লে ভিডিও অ্যাড দেখেছেন, আর এই অ্যাডগুলো থেকে ইউটিউব মেইনলি আর্নিং করে থাকে। চলুন এবার এই বিজনেসের ম্যাথটা বোঝার চেষ্টা করি। ধরুন এবিসি কোম্পানি ইউটিউবে 100 টাকার অ্যাড রান করলো, তাহলে ইউটিউব প্রথমে নিজের কাছে 45 টাকা রাখবে এবং বাকি 55 টাকা সেই সব ক্রিয়েটারদের মধ্যে বিতরণ করে দেবে যাদের ভিডিওতে এই এবিসি কোম্পানির অ্যাড প্লেস করা হয়েছিল। এরপর সেকেন্ড সোর্স অফ ইনকামটা আসে ইউটিউব প্রিমিয়াম ইউজারদের কাছ থেকে। ইউটিউবে অনেক ইউজার রয়েছে যারা অ্যাড পছন্দ করে না, তাদের জন্য এটি একটি স্পেশাল সার্ভিস। তারা মান্থলি একটা ফিজের পরিবর্তে অ্যাড ফ্রি কন্টেন্ট এনজয় করতে পারে এবং এর ফলে যা রেভিনিউ জেনারেট হয় তা অ্যাড রেভিনিউর মতোই 45 এবং 55 রেশিওতে শেয়ার করা হয়। আর মোটামুটি এইভাবে আপনার ফেভারিট ইউটিউবাররাও আর্নিং করে থাকে। যদিও এছাড়া আরো কিছু ফিচার তারা পরবর্তীতে ইন্ট্রোডিউস করে, যেমন সুপার চ্যাট। এই ফিচারের দ্বারা কোনো ক্রিয়েটারকে তাদের ফ্যান্সরা এক প্রকারের ডাইরেক্ট টাকা দিতে পারে বা আপনি এটাকে একটা নর্মাল ডোনেশনের মতোই ভাবতে পারেন। যদিও এটার পার্সেন্টেজটা একটু ডিফারেন্ট অ্যাডের থেকে। এখানে 30% ইউটিউব রাখে এবং বাকি 70% ক্রিয়েটারদেরকেই দিয়ে দেওয়া হয়। এছাড়া চ্যানেল মেম্বারশিপও রয়েছে, যেখানে আপনি অ্যাজ এ ক্রিয়েটার আপনার নিজস্ব পেড প্ল্যান লঞ্চ করতে পারেন, যেখানে আপনি কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট পাবলিশ করতে পারেন আপনার সেই পেড মেম্বারদের জন্য। এবং এখানে ইউটিউব 30-70 ডিস্ট্রিবিউশন মডেলই ফলো করে এবং বর্তমানে ইউটিউব প্রতি বছর প্রায় $29 বিলিয়ন রেভিনিউ জেনারেট করছে এবং প্রতি 1 মিনিটে 500 ঘন্টারও বেশি কন্টেন্ট আপলোড হচ্ছে এবং প্রায় 2.5 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার রয়েছে, যার কারণে ইউটিউব সোশ্যাল মিডিয়া জগতের সেকেন্ডতম ব্যবহৃত প্ল্যাটফর্ম হয়ে যায় এবং ফেসবুক এখনো 1 নম্বর রয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মটি কিন্তু প্রথম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, এর আগেও অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল
কিন্তু তারা সময়ের সাথে সাথে নিজেদেরকে বেটার করতে পারেনি এবং একটা সময়ের পর মানুষ তাদেরকে ভুলে যায়। তাই আমাদের সময়ের সাথে সাথে নিজেদেরকে বেটার করতে হবে। তাই আমার মতে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রেজেন্ট থাকাটা অনেক জরুরি, কারণ বর্তমানে পুরো পৃথিবীতে ইন্টারনেট ইউজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা যত তাড়াতাড়ি এটাকে নিজের লাইফে অ্যাডাপ্ট করবেন ততটাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়া আমার মতে অ্যাটলিস্ট কোম্পানিদের কন্টেন্ট ক্রিয়েশনের একটা টিম রাখা অবশ্যই জরুরি, কারণ এটা আপনাদের জন্য একটা মার্কেটিং ফানেল হতে পারে যেটা অর্গানিক্যালি আপনাদের প্রোডাক্টকে প্রমোট করতে সাহায্য করবে। আর অলরেডি অনেকগুলো কোম্পানি এই মডেল ফলো করছে এবং তাদের একটা সেপারেট টিমও রয়েছে শুধুমাত্র এটার জন্য। এছাড়াও আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়ালও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনাকে যে ফুল টাইম ক্রিয়েটর হতে হবে তা একদমই নয়। আপনি আপনার নিজের ফিল্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, অথবা আপনার কোনো ট্যালেন্ট থাকলে সেটা শো করতে পারেন, আর আপনার সেই স্কিল নিউ কোনো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারে, অথবা আপনার পোটেন্সিয়াল এমপ্লয়ারেরও নজরে আসতে পারেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের প্রাইমারি গোলটা হওয়া উচিত কন্টেন্টের দ্বারা মানুষের হেল্প করা এবং সবাই মিলে একটা বেটার ওয়ার্ল্ড তৈরি করা। আর আজকাল কন্টেন্টের নামে যেসব দেখছি থাক, আর কিছু কমেন্ট করতে চায় না এসব নিয়ে। ধন্যবাদ।